খানাকুলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বুধবার নতুন একটি কংক্রিটের সেতুর শিলান্যাস করা হলো। পোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল এলাকায় অরোরা খালের উপর এই সেতু নির্মিত হবে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী এবং হুগলি জেলা পরিষদের কো-মেন্টর শেখ হায়দার আলী প্রমুখ। জানা গেছে সেতুটির ৩০ মিটার লম্বা এবং ৪ মিটার ২৫ সেন্টিমিটার চওড়া হবে। সেচ ও জলপথ দপ্তরের অর্থ সহায়তার প্রায় ২,২৭,০০,০০০ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হবে এবং আগামী ১ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই সেতুর মাধ্যমে খানাকুলের ৫টি এবং পশ্চিম মেদিনীপুরে ২টি গ্রাম পঞ্চায়েতের মানুষের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি এলাকার স্কুল, কলেজ, থানা, বিডিও অফিস ও হাসপাতালে যাতায়াতও অনেকটাই সুবিধাজনক হবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও আরামবাগ লোকসভা কেন্দ্রে কাজের বাড়ির সমাজের সাংসদ মিতালি বাগের উদ্যোগে পুরো অরোরা খালের উপর যে ব্রিজ মানে আইসপুর্ণে শিলান্যাস করলেন আমাদের মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয় করলেন। সেখানে আজকে যারা বাদশাহ প্রধান মহাশয় কোনো দরকার যতীনরা আছেন, যতীন দিকে বিমল দেবী, সত্য চক্রবর্তী, আমাদের সত্য শ্রীকান্তদা আছে, মিন্টু পান থেকে আরম্ভ করে আরো অনেক গুরুত্বপূর্ণ আমাদের বিশিষ্ট শ্রদ্ধা। সর্বোপরি আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানিয়ে, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা আছে না, যে ভাত রাঁধে সে চুলো বাঁধে, যেমন আপনাদের সেই লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে ১০০ দিনের কাজ যে বন্ধ করে দিয়েছে সেটাকে নিয়েও দিল্লিতে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যেমন করাচ্ছেন, ৯৪টা প্রকল্প তিনি যেমন কাজ করছেন মানব সেবায়। অনেক বক্তারা আছেন, কারণ আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে এই যে অরোরা খাল, এই খালটার ওপর যে আজকে যে শিলান্যাস হয়েছে, আমিও আরামবাগের মানুষ, কারণ আমিও প্রায় এটা দিয়ে আসতাম, আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হতো, তাই সেই অরোরা খালটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আর আমাদের মিতালি বাগ মহাশয় আজ উদ্বোধন করে ওদের জন্য হাততালি দেন। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের ম্যাডাম আছেন, উনি যেমন দিল্লিতে যে আরামবাগ লোকসভার জন্য যেমন লড়াই করছেন, ওনার মুখ থেকে আপনারা শুনবেন। তাই আমি সবাইকে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে এই খানাকুলে পোল অঞ্চলে, এটা খানাকুল ১ ব্লক, পোলের যে অরোরা খালের উপর যে আজকে ব্রিজ আজকে শিলান্যাস হলো, এখানকার এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল। এটা সম্ভব কিন্তু হয়েছে আপনাদের জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, কয়েকটা অঞ্চলের মানুষ এদিকে যাতায়াত করতে পারবে। আজকের এই শিলান্যাসের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত একগুচ্ছ নক্ষত্র আছেন এবং দীর্ঘকালের সংগ্রামী আমার সাথী স্বপনদা প্রত্যেকের পরিচয় দিয়ে গেছেন, আমি আর পরিচয় পর্বে যাচ্ছি না। আমার ডান দিকে আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। বাংলার জননেত্রী আমাদের বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই পার্টি একটু পরে যাব। আমাদের আদিবাসী দিদিরা খুব সুন্দর নৃত্য করছিলেন এবং দাদারাও ছিলেন এবং ঢাকি ভাইয়েরা আছেন এবং আছেন অগণিত মা বোন এবং এলাকাবাসী। প্রত্যেকের কাছে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধাশীল ভালোবাসা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। আজকে দেখুন, যেই মেয়েটা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছে, কিছুদিনের মধ্যে আমাদের ২-১ দিনের মধ্যে আমাদের তপশিলির সংলাপ শুরু হবে। আমি ভাই অত্যন্ত গ্রামের মেয়ে, পেছিয়ে পড়া মেয়ে, একটা পেছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, বাগদি সম্প্রদায়, যেটা এখানে কোথায় কোথায় বলে না দুলে বাগদি সম্প্রদায়, একেবারে সেই সম্প্রদায়ের মানুষ আমি মেয়ে। আমি সেখান থেকে দিদি একদম বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেম্বার অফ পার্লামেন্ট করেছেন, সেটা আপনাদের আশীর্বাদে। আজকে যারা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা নৃত্য করছেন, আমরা কোনোদিনই ভাবিনি, যারা আমরা পেছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু আমরা কোনোদিনই ভাবিনি আমরা এই ধরনের একটা জায়গা পাবো, আমাদেরকে মানুষ ভালোবাসবে, আমাদেরকে বুকে টেনে নেবেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ একটা দল আছে, আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি জুমলাবাজি, জুমলা দল, অনেক প্রতিশ্রুতি দেয়। ভোট, এই যে নির্বাচন আসছে, ভোট আসছে, অনেক প্রতিশ্রুতি দেবেন, আপনাদের বাড়ি বাড়ি যাবেন, অনেক প্রতিশ্রুতি দিতে যাবেন। আর ভোট বেরিয়ে গেলে কি হয় মায়েরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখানে যেমন বিধায়ক এতদিন শীত ঘুম নিচ্ছিলেন, ঘরতেই ঢুকে গেছিলেন। তিনি যখন নির্বাচনে এসেছিলেন, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা নিতে গিয়েছিলেন যে আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের অনেক কাজ করে দেব, আমি যাব, আবার ওই পার্টি একটু যাব। দেখুন, একটা দল মানুষের ভোট নেয়, ভোট নেবার পর মানুষের মুখে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মানবিক কাজগুলো 94টা যেমন মানুষের জন্য করছে, তেমনি এলাকারও উন্নয়ন করছেন। আর খানাকুলের একটা ছিল খানা খন্দ নিয়ে খানাকুল, তাই আমাদের ইকবাল সাহেব বলেছিলেন যে সোনাকুল করব, সেটা আমাদের অসমাপ্ত আছে। আমাদের মিতা বিভাগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছে, সেই সাংসদকে নিয়ে আমরা খানাকুলকে সোনাকুল করব। আমাদের সব নেতৃত্বরা আমরা আছি, সকলে মিলে মিতা বিভাগকে হাত শক্ত করে আমরা পঞ্চায়েত সমিতি যা আমাদের আছে, আমাদের নেতৃত্বরা আছে, আমরা সকলে মিলে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি খানাকুলে আমরা ছড়িয়ে দেবো। এবং এই একটু পেছনে একটা শুধু ব্রিজটা 2,27,00,000 টাকা। আপনারা জানেন যে কংক্রিটের বীজের জন্য আজকে উদ্বোধন হলো, কাল থেকেই কাজটা আরম্ভ হয়ে যাচ্ছে। শিলান্যাস, আজকে শিলান্যাস হলো, কাল থেকে কাজ আরম্ভ হয়ে যাচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয় স্বপন কুমার নন্দী, আমি দলের তৃণমূল কংগ্রেস একজন কর্মী। এখানে আজকে অরোরা খালের উপরে যে পোল এক যে ব্রিজটা আজকে আমরা সকলে মিলে শিলান্যাস করেছি, আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যে এই খানাকুলবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা ছিল। আপনারা সকলেই জানেন, যখন নির্বাচন আসে তখন বিজেপি অনেক বড় বড় কথা বলে, অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়। আর লোকসভা প্রতিশ্রুতি যখন আমরা প্রচারে এসেছিলাম, আমরাও বলেছিলাম, আমাদের দলের কর্মী সমর্থকবৃন্দরাও বলেছিলেন যে লোকসভা ভোটে যদি আমরা জয়লাভ করতে পারি, অবশ্যই আমরা খানাকুলবাসীর কাছে আছি এবং আমরা জিতলেও আছি এবং না জিতলেও আছি, আমরা বেইমান নই। এবং এখানকার মানুষের এতদিনের চাহিদা এত সুন্দরভাবে একটা পূরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে। মানুষ আজকে উচ্ছ্বসিত মানুষ এবং খুব খুশি, যেহেতু এই পোলেতে যে অরোরা খালের উপর ব্রিজটা হচ্ছে, শুধুমাত্র এই পোলের পঞ্চায়েতে যে উপভোগ করবে তা নয় বা সুবিধা পাবে তা নয়, কৃষক থেকে শুরু করে বেশ কয়েকটা অঞ্চল কিন্তু এই ব্রিজটা উপকৃত হবেন। শুধু এই ব্রিজটা নয়, জয়সিংচক আমাদের ব্রিজ খুব 1-2 দিনের মধ্যে আমরা উদ্বোধন করব। আরও কয়েকটা ব্রিজ অর্থ দপ্তরে আছে, খুব শীঘ্রই সেগুলো এসে যাবে। তো খানাকুলবাসীর জন্য অনেক চমক আছে। কত টাকা বরাদ্দ হয়েছে এই ব্রিজের জন্য? 2,27,00,000 সামথিং এই ব্রিজটার জন্য বরাদ্দ হয়েছে। কবে থেকে কাজ শুরু হবে? কাজ তো আজকে দেখছেন জেসিপি দাঁড়িয়ে আছে, কাজ আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মামাটি মানুষের সরকার, কোথা দিয়ে কোথা রাখে, ভোট ফিরে গেলে পালিয়ে যায় না, মানুষের পাশে থাকে। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলী। ম্যাডাম, পার্লামেন্টে আপনি অরোরা খালের ব্রিজ নিয়ে আওয়াজ তুলেছিলেন, আজকে সেটা বাস্তবায়ন হলো এবং এই এলাকাবাসীর জন্য কি বলবেন? দেখুন, পার্লামেন্টের এলাকার মানুষ, সমগ্র আরামবাগ লোকসভা বাসীর কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে আশীর্বাদ দিয়ে এমন একটা জায়গা থেকে নিয়ে গিয়ে মেম্বার অফ পার্লামেন্টে পাঠিয়েছেন। প্রতিনিয়ত আমরা আরামবাগের মানুষের জন্য বলার চেষ্টা করছি, সুযোগ পেলে বলার চেষ্টা করছি। তার কারণ পার্লামেন্টে বলার সুযোগ, পশ্চিমবাংলার সাংসদদের জন্য বলার সুযোগ খুব কম। কারণ আমরা যখন বলি ওনাদের গায়ে জ্বলন লাগে, ওনারা বেল বাজিয়ে দেন, আমাদেরকে থামিয়ে দেন, বন্ধ করে দেন। কারণ উন্নয়নের কথা ওনারা শুনতে চান না, উন্নয়নের কথা বলতে চান না, না উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চান। কারণ আপনারা এইটুকু জানেন যে আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। এতগুলো ক্রাইটেরিয়া করেছিল, মোবাইল থাকলে হবে না, গাড়ি থাকলে হবে না, পাকার দেওয়াল থাকলে হবে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।